আপনারা কোন উগ্রবাদী জঙ্গি সংগঠনের সাথ দেবেন না যদি তার সাথে কোনো ধর্মীয় লেবাস যুক্ত থাকে, ধর্মীয় পতাকা যুক্ত থাকে, তারপরেও না। আমরা যখন আইএসএস, আল কায়েদার মতো জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে কথা বলি, মৌলবাদীদের বিরুদ্ধে কথা বলি, তখন একই সাথে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির প্রভাব যেন বাংলাদেশে না পড়ে সেই জন্য আমরা কথা বলবো। যে কোনো ধরনের উগ্রবাদ মানেই জঙ্গি। জঙ্গি কোনো লেবাসে হয় না, জঙ্গি কোনো বক্তব্যে হয় না, জঙ্গি হয় মননে, জঙ্গি হয় বিশ্বাসে, জঙ্গি হয় চিন্তায় এবং কর্মে। যারা উগ্রবাদী কাজকর্ম করবে বাংলাদেশের বুকে তারাই জঙ্গি। আর মিডিয়ার ভাইরা আমার সামনে উপস্থিত আছেন, আমি আপনাদের বলতে চাই, আপনাদের একটি শব্দ এদিক ওদিক করা, একটি বিরাম চিহ্ন এদিক ওদিক করার মাধ্যমে আপনারা ন্যারেটিভ পাল্টিয়ে দিতে পারেন। আমি নাম দিয়ে বলতে চাই, গতকাল থেকে ডেইলি স্টার এবং সময় টিভিকে আমি এই ধরনের কার্যকলাপ করতে দেখেছি। এখানে যদি থাকেন তাহলে আপনাদের বলতে চাই, আপনারা সর্বক্ষমতাময় নন, আপনারা জনগণের জবাবদিহিতার মধ্যে আছেন। আপনারা জনবিরোধী কর্মকাণ্ড টিআরপির জন্য করা বন্ধ করুন, নয়তো আপনাদের বিরুদ্ধে জনগণ ভীষণ উঠবে। দেশের আপামর জনগণকে বলতে চাই, আমাদের হিন্দুত্ববাদী বাংলাদেশে যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে তার প্রথম শহীদ উগ্রবাদীদের হাতে শাহাদাত বরণকারী আমাদের ভাই আলিফ, সাইফুল আলিফ, আমাদের ভাইয়ের একটি পোস্ট 5 আগস্টে করেছিল, ধর্মের ভেদাভেদ দিয়ে আর মানুষকে আলাদা করা যাবে না। তার লাশের সামনে দাঁড়িয়ে তার বাবা আমাদের জন্য আদেশ প্রেরণ করেছেন যেন আমরা শান্ত থাকি। উগ্রবাদীদের বলতে চাই, আমাদের ধৈর্য আমাদের দুর্বলতা না, আমাদের ধৈর্য আমাদের প্রস্তুতি। আপনারা আরো কঠোর মোকাবেলার জন্য প্রস্তুত থাকেন যদি না আপনারা এখনই পিছু হটেন। আর ভারতকে বলতে চাই, বাংলাদেশের লাশ গুনে গুনে ভোট কাউন্ট করা এবার বন্ধ করতে হবে। আমাদের যখন জুলাই বিপ্লব চলছিল তখন ভারত থেকে